শোনো জামাই, আমার মাইয়া তো ছোট, এখনো তো কিছু বোঝে না। তো যতদিন না বুঝছে ততদিন আমরা কাজ চালাই যাই। বিয়ের 7 দিন পর থেকে বউ রেখে শাশুড়ির সাথে মেয়ের জামাইয়ের সম্পর্ক এ নিয়ে বেজে গেছে পুরো গ্রামে হইচই। দর্শক শ্রোতা, এই সেই ঘটনাটি জানার জন্য আমরা চলে এসেছি ঢাকা থেকে। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, এখানে আপনারা কি অলরেডি সকলে মানে এই বিচার আচার বসিয়ে ফেলছেন? হ্যাঁ, যেহেতু সমাধান করা লাগবে এর লাগে আগে বয়ে পড়ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মেয়ের জামাইটা কো দেখি, ওনার চেহারা দেখি। এই যে শয়তান, মাশাআল্লাহ জামাই মাশাআল্লাহ। শয়তান। ইনি মেয়ের জামাই? হ্যাঁ। ভাই আপনার নামটা কি? সুমন। তোর যে বউটাই যে এত সুন্দর চেহারা, এটা ওনার বউ? ভাই হয়েছে কি আমার কাছে শোনেন, হ্যাঁ। এই যে ফুল ফল দেখছেন বাড়ি সাজানো, 1 সপ্তাহ হয়েছে এই মেয়েটার সাথে বিয়ে হয়েছে, আমরাও দাওয়াত খাইছি। এখনো হাতের মেয়েদের ফুরাই নাই। আমি একটু দেখতে চাচ্ছি যে ওই শাশুড়িটা কোনটা, মানে ইনি কি শাশুড়ি নাকি? ও ইনি শাশুড়ি। এখন মজা পাইতেছে। দেখি মুখটা খোলান, মুখটা খোলান। এই ঘুমটা খোলো। শাশুড়ি। খোলো। বাহ 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 বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে উনি বড় বিলাপও করে। লাভ নাই, বুঝেন নাই? এই মাথার কাপড় ফালা দে। এই বয়সে চোখের মধ্যে আইলাইনার লাগাইছে। আচ্ছা। ওইসব না লাগালে জামাই পছন্দ না না ভাই, আসলে কি ছোট মুখে বড় কথা বলতে নাই, মানে শাশুড়ি একটু মোটা তাজা আছে তো, মানে মেয়ের জামাইয়ের বেশি পছন্দ হয়েছে মনে হয়। আচ্ছা এই বল এই চুপ করেন চেয়ারম্যান সাহেব, আমার মাথায় ধরে না যে এত সুন্দর একটা বউ ধুইয়া 1 সপ্তাহ হয়েছে বিয়ে হয়েছে, হ্যাঁ এত সুন্দর বউ ধুইয়া তুমি শাশুড়ির সাথে এরকম করছো কেন? হ্যাঁ আমার কোনো দোষ নেই। এই ঠিক করে কর, তো বাড়ি কই? না, তোমার দোষ নেই মানে? আপনার কোনো দোষ নাই। বাড়ি কই? পাবনা। হ্যাঁ পাবনা। এই পাবনার লোকগুলো আসলে এরকম। কয় না পাবনার তোমরা তো পাগল। ঠিকমতো শাসন করতে পারো না। আপনার লোক তো গরু ভেড়া আর ছাগল তোমার মহিষ। ওদের ভিতরেই খালি যত আকাম কুকাম সব তোমার ওই ওদের। মা মাসি কাজ করলে বাসি বাসি এই, বাস এলে সেই লোক। কোন ডিস্ট্রিক্টের বদনাম দিয়ে লাভ নাই, সব দেশের লোকই ভালো খারাপ আছে। এই শুনো, এখন সবার দোষ দিলে তো না, দোষ হয়েছে ওর। ওই বউ থেকে শাশুড়ির কাছে কেমনে গেল? শাশুড়িটা কেমন? আর বউটা কত সুন্দর একটা বউ। শাশুড়িরা কেমন? লজ্জায় মানুষের মাথা হেট হয়ে যাইতাছে। শুনেন ওই যে এই, সত্যি করে কর, এই তো লজ্জা করে না, লজ্জা করে না। কেমনে করে? বউ থেকে শাশুড়ির কাছে গেছি, মাইক দেন মাইক বউটা দেন। কত সুন্দর দেন, বিয়ের সাথে দিছি হাতে মেহেন্দি টেহেন্দি দেওয়া। প্রথমবারই একবারই খেলি। কি বেশি কথা কষ্ট কিন্তু তোর শাশুড়ি এই আস্তে আস্তে ঢাকা দেয়। বাবার কাছে ক। এই 7 দিনের মধ্যে কেমনে ভাগ হয়ে নিয়ে বিছানায় গেল? ভাই আমার কোনো দোষ নেই, আপনারা বুঝতে চান না কে? আমি সেদিনকে রুমে আইছি, আমার বউ কাছে ডুব দিয়ে রয় ভাবছি রুমেই আছে। যা দেখি যে শোনো জামাই, আমার মাইয়া তো ছোট, এখনো তো কিছু বোঝে না। তো যতদিন না বুঝছে ততদিন আমরা কাজ চালাই যাই। আমাদের কি সব করছে এই বদনাম আমার লেওয়া লাগে। ও মানে তার মানে ওই শাশুড়িরই মানে উঠে গেছিল ভাই। এই একটা আমি কথা এই কথা কইলাম যে দেখেন শাশুড়ি হয় মায়ের মতো, আপনি আমার দিয়ে কাম করায়েন না। আমার মা হিসেবে শাশুড়ির কি জামাইগুলো আছে, ওই যে লোকটা বললো যে উনি ঢাকা বলে। তাহলে তুমি তোমার এত সুন্দর একটা বউ হয়েছে, বউ থেকে তোমার শাশুড়ির কাছে তা তো না করো বাংলা নাই? কোহারে এই মেয়ে তুমি আমি জোরাজুরি করছি আমার শাশুড়ির মেলা কয়েকদিন আমার এখনো যৌবনই ফুরোয় নাই। আমার শাশুড়ি আমাকে আমি চিনি ওই মহিলার জামাইকে, আমি চিনি ভালো করে চিনি। ঝুট মিলে কাজ করতেছে, কাজ করতে পারে না, তারপরেও ওই ঝুট মিলে মালিক রেখে দিছে যে তুমি এই ঝুটগুলা বাঁচো। শুনলাম নাকি যত দূর উনি বলে ঢাকায় থাকে। আর ঢাকায় থাকে ঝুট। আসে না দেখি শাশুড়ির সাথে একটু কথা বলেন তো। এই যে এই কাপড় সরা, মুখে তো কাপড় সরা। খোলেন। মেয়ের জামাইয়ের সাথে আকাম করেন, নিচের কাপড় খুলে দিয়ে তখন শরম করেন না, এখন মুখ খুলতেছেন তখন শরম করে, তাই না? আপনার স্বামী কোথায় থাকে বললেন? হ্যাঁ, ঝুট মিলে কাজ করে, এই জোট মিলে কাজ করে। স্বামী দিয়ে কত কি কাহিনী চিন্তা করে না, স্বামীরে জোট মিলে থুইয়া এই বর্তমান মনে করে মেয়ের জামাইয়ের লগে কাম চালাই দেয়। তোর কথা আমি তো আর কারো দোষ দিবার চাই না, আমি দোষ দিবার চাই আমাকে মেম্বারের। আমি কি করলাম? এই মেম্বারের ওয়ার্ডে খালি যত আকাম কুকামের বিচার সালিশ করা লাগে ওর ওয়ার্ডে এসে আমার করা লাগে। কেন আমি এত ওয়ার্ডে এসে বিচার সালিশ করি? আর অন্য আরো তো 8টা মেম্বার আছে। আসলে গ্রামে দুই সাইডটা মেয়ে থাকলে সমাজ নষ্ট করার মতো যথেষ্ট হয়ে যায়। তখন আমার কথা শোনা লাগবে, হ্যাঁ ঠিক লাগে, হ্যাঁ এই এই মহিলা তো তোমার এত কামড় কেন, খাস কেন, হাটের ভিতরে খাস কেন, তো কামড় কেন, আসো আমার সাথে, এই বলা বলো, এই চুপ কর। তোমরা এই মহিলার যাদের এত কামড় আছে না, বাথরুমের ভিতরে যে কামড় মিটা সিরিয়াল দিয়া জামাইরে দিয়ে আরেকবার মিটান আমরা সবাই দেখি। জামাইরে দিয়ে আচ্ছা জামাই যেহেতু এই জামাই এই কি বলেন? ওনারা যা মনে করে ভালো যেটা মনে করে ওটাই করো।
ফুটফুটে যাদের মতো একটা মেয়ে দেখছো কি অবস্থা এটা রাইয়া এই তুই তো শাশুড়ির সাথে কেমনে আকামনা করলি এই কেমনে কদিনই দেখেন আমার কোনো দোষ নাই, তোর দোষ নাই মানে আমার শাশুড়ি আমাকে বলছে যে আমার বউ যতদিন সাবালিকা না হয় ততদিন আমাকে দিয়ে কাজ চালা, ওনাকে করতে বলছে। এখানে আমি তোমার ভাইয়া সাবালিক হয় নাই, বিয়ে করে লেগা, বিয়ে দিলা কি লেগা? এটা তো দণ্ডনীয় অপরাধ। একটা মেয়ে সর্বনিম্ন কত বছর? 18 বছর। আর আর একটা জিনিস দেখো, ওই মেয়ের বয়স আর এর বয়স দেন, এনে তো ভুল আছে। ওই হয়েছিল চেয়ারম্যান মেম্বার সব ফাঁস পানে হবে। এরা তো সমাজে আটক খাওয়া দরকার। না সমাজকে বের করে দেই না। হ্যাঁ, না শুধু সমাজকে এগুলো পতিতালয়ে মনে হয় স্থান দিলে সবচাইতে ভালো হইতো। না না তাহলে ঘরের বউ না তো। হ্যাঁ এই যে মেম্বার সাহেব কাম করে জ্বালা মিডিয়া বন্ধু টিয়া বাবা বলে। আটে বাবা এই এই সেনার কত দোষ আছে? এই তুই কি করছিস কামটা? এই মেম্বার সাহেব তুই কি করছিস কামটা? এই তুই আরে থামো যে এই মেম্বার তুই কামটা কিভাবে করলি কো? মেম্বার সাহেব আমার কোনো দোষ আছে না? এই মেম্বার সাহেব মাইরেন না। থামো যে এই কি আছে কি আছে? ওই দেখেন ভাই কারে মারবো না? কি অবস্থা দেখেন। মাইয়ার জামাই, মাইয়ার জামাই ভাই তোমার নাম এই মায়ের জামার কাছে ঘুমাইস কেমনি? মায়ের জামাই যখন বুকের পারে উঠছিল তখন লজ্জা করে নাই? তুমি কিছু কও না। মেম্বার সাহেব বউর থেকে মানে শাশুড়ির দরদটা বেশি দেখা যাচ্ছে। এইটাই তো দেখতাছি মারছে বউয়ের তোর বেলা শাশুড়ি হইছে। বউ নেই দাঁড়া রয়েছে। না এর ফয়সালা ও কিছু কবে না তো, কে তুমি যে ঘটনা ঘটাইছো বউ কইবে কি? আল্লাহ এর ফয়সালাও ভালো কিছু আছে। এই তুই ভাত খাবা কে ভাত খাবে? এটা কি বিচার করবেন লইছ? এটা তোমাদের সালিশ হইলো? এই ভাই না এরকম একটা ঘটনা ঘটাইছো আবার তুমি সংসার করবে। এই মজলিসে আমার কথা এই দাস আমার সাথে কথা বল। আমি যেটা করব তোমরা সবাই মেনে নিবা তো? হ্যাঁ বলেন চেয়ারম্যান সাহেব বলেন। এই ভরা মজলিসে তুই তোর বউরে এখন তালাক দিবি, তোর শাশুড়ির বিয়ে করবি। আমার উপরে রাইট, রাইট। কথা ঠিক কিন্তু লজিক আছে। লজিক আছে। ঠিক আছে আর একটা কথা আছে শর্মা সাহেব, উনার তো স্বামী আছে যেহেতু ওই যে জোড়া কাজ করে, তাহলে ওই স্বামীর কাছে তো শোনা লাগবে নাকি? না, না, ও ও- আরেকজনের ওই কাছে স্বামীরে আমরা বিয়ে করে দেব। ও ডিভোর্স দিব, আর স্বামীরে এখন ডিভোর্স দিব, দিয়ে জামার লগে বিয়ে বইব। বাস ওই জামাইরে আমরা নতুন করে বিয়ে করা দিব। না, তোমরা কি কও? আপনার পায়ে ধরে আমার জীবনটা নষ্ট করে দিয়ে না না সুযোগটা আর একটু করে শাশুড়ি তো ভালো না যে ঘরে বউ বানাইনু। তোর মজা লাগছে না রে? এই এক ঢেলে দুই পাখি মারলো দেখা যাচ্ছে, তাহলে এই ভাই এমন হয় না? এক মেয়ে খাইলো আর এক মেয়ের মা খাইলো, এই মানে কর তো খালি সাহেবটা কি নিয়ে যা। কাজী সাহেবের ফোন এখন সেমন আপনি বিয়ে পড়াই দিয়ে তো থুয়ে তারপর যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি এই কামে খুব ভালো। আর সুপ্রিয় মেম্বারের দর্শক শ্রোতা কিছু দেখতে কথা পাচ্ছেন বলবো। অবশেষে সেই শাশুড়ির সাথে মেয়ের জামাইয়ের আবার নতুন করে বিবাহ হতে যাচ্ছে। ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করেন আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।